কারণ দেখা যায় যদি গাড়ি দিয়ে যেতে হতো বা বাসে করে যেতে হতো তাহলে এটা মাসে একবারও সম্ভব হতো না। যেহেতু পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, আবার একটা কথা হচ্ছে যেহেতু এই শপিং সেন্টারের উপর দিয়ে গেলেই স্টেশন, মানে ও এভরিডে যেখান দিয়ে অফিসে যায়, তাই এটা কিন্তু একটা সুবিধা হয় যেখানটায় কফি খেয়ে তারপর স্টেশনের গেটে চলে গেল। কফি শপটা থেকে ওর স্টেশনের গেটে যেতে মাত্র 2 মিনিট লাগে। তাই সব দিক দিয়ে চিন্তা করলে আসলে সব কিছু একসাথে মিলে গেছে বলেই মাঝে মধ্যে এসে দুজন একটু কফি খেতে পাচ্ছি, একটু গল্প করতে পারছি। তো আমি এমএনএসও একটু আসছিলাম কারণ আমার খুব ফেভারিট একটা ফ্রুট, আমি তো সেদিন আপনাদের দেখিয়েছিলাম সেই শ্যারন কিনতে। এমএনএসের শ্যারনগুলো ছোট ছোট কিন্তু খুবই মিষ্টি। বাইরের সব থেকে কিনলে দেখা যায় অনেক সময় কি বলে তেতো তেতো একটা ভাব থাকে, খেতে ভালো লাগে না। আর এমএনএসেরটা আমি খেয়ে দেখেছি, এর আগেও অনেকবার নিয়েছি, অনেক পছন্দ হয়েছে আমার। তো আমি অনেক সব বাইরে থেকেই দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস। তারপরে আমি এখন স্পোর্টস ডাইরেক্টে চলে আসছি। আদিয়ানের সুইমিংয়ের জন্য কিছু কিনবো, যেমন একটা সুইমিং গ্লাস কিনতে হবে, সুইমিংয়ের জন্য একটা প্যান্ট কিনতে হবে, সুইমিংয়ের জন্য একটা শার্ট কিনতে হবে। আয়াসকে যা যা কিনে দিয়েছি সেগুলো। ছোট বাচ্চাদের শার্ট না পরলেও সমস্যা হয় না, তবে আমার হাজব্যান্ড খুব বলছিল যে না, একটা শার্ট কিনে দেওয়া দরকার। তো আমি বললাম আমি ওখানে অনেক বাচ্চা দেখেছি ওরা শুধু একদম প্যান্ট পরেই, মানে শর্টগুলো পরেই ওরা সুইমিং করছে। আমার হাজব্যান্ড বললো যে না, তুমি একটু ট্রাই করো ওর সাইজের শার্ট পাওয়া যায় কিনা। তো সুইমিংয়ের শার্ট কিন্তু একটু আলাদা থাকে, আমি খুঁজলাম, আমি পেলাম না ওর সাইজে। হয় বড় সাইজ নতুবা 3/4 ইয়ারের সাইজ আছে, সেই জন্য আর নেওয়া হলো না। আদিয়ানের জন্য জাস্ট একটা গ্লাস নিয়ে নিলাম, একটা সুইমিং শর্ট নিয়ে নিলাম। তো অনেকের রিকোয়েস্ট ছিল আপু খাদিটা একটু দেখাবেন। খাদিতে এসে ভিডিও করা খুবই ডিফিকাল্ট, তারপরও আমি আপনাদের রিকোয়েস্টে কিন্তু মাঝে মধ্যেই সম্পূর্ণ খাদিটা ভিডিও করে দেখাই। আজকে দেখলাম খাদিতে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে, মানে খুবই সুন্দর ড্রেসগুলো। একটা ছিল এরকম, অনেক সুন্দর তাই না ড্রেসটা, এবং সামনাসামনি অনেক সুন্দর, এবং এগুলো একদম নতুন আসছে। আর আমি এর আগে কতগুলো আপনাদের দেখালাম ইয়েলো কালার, যেমন এই টপসটাও নতুন আসছে। খাদিতে হচ্ছে কি আপনি 3 পিস সম্পূর্ণটাই নিতে পারবেন, তবে সেপারেট কিনতে হবে, মানে আলাদা আলাদা করে আপনার সব কিছু কিনে নিতে হবে। তো আজকে যেহেতু আমি ড্রেস কিনতে আসিনি, আপনাদের রিকোয়েস্টের ভিডিও করতে আসছি, তাই আমার দেখতে ভালোই লাগলো। ডলে যেই সাদার মধ্যে ড্রেসটা ছিল সেটা আমার অনেক পছন্দ হয়েছিল, তবে আমার এই নর্মাল সুতির ড্রেস অনেক হয়ে গেছে, এখন আর কিনতে চাচ্ছি না। আরেকজনের রিকোয়েস্ট ছিল আগানুর দেখানোর জন্য, তো আগানুরেও কিছু কিছু নতুন আসছে, খুব বেশি দেখলাম না। আর আমার কাছে কেন জানি মনে হয় ওয়েস্টফিল্ডের আগানুরে খুব বেশি কিছু আসে না। তো এই ড্রেসটা নতুন আসছে, এগুলো 2 পিস, এগুলো 45 পাউন্ড 65 পাউন্ড করেই দেখলাম। এই গ্রিন ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর, তবে ভিডিওতে কালারটা ভালো আসছিল না। আগানুরের ড্রেস মোটামুটি আছে, তবে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। এই অফ হোয়াইট ড্রেসটা নতুন আসছে, কিছু কিছু ড্রেস আছে খুব সুন্দর, আর কিছু কিছু ড্রেস আছে একটু সুন্দর না, এরকম আগানোর অবস্থা। খাদিতে যেমন আপনি সব কিছু মিলে চিন্তা করলে মনে হয় না অনেক সুন্দর সুন্দর আছে। যেমন আগানোর এই ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে, ওড়নাগুলো ব্লু কালারের মধ্যে
অনেক সুন্দর, অনেক স্মার্ট ড্রেসগুলো। এই ৩ টা ড্রেস আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আর একটাও ভালো লাগেনি। এই সাদা ড্রেসগুলো সত্যিই চমৎকার ছিল। আর আগানুরে দেখলাম আগের ড্রেস বেশি সাজিয়ে রেখেছে। আর এই সামনে পুতুলকে ২ টো নতুন ড্রেস পরিয়েছে, যদিও খুব বেশি ভালো লাগছিল না। তারপরেও যেহেতু নতুন আসছে ওনারা তো রাখবেই। আর আগানুরের পাশেই কিন্তু জারা হোম। আর আমি এখানে আসবো আর জারা হোমে আসবো না, এটা তো হয়ই না। জারা হোমে আসলে না আমার খুব ভালো লাগে। কেমন যেন একটা স্নিগ্ধ ভাব, সব কিছু সাদার মধ্যে তো আমার অনেক বেশি পছন্দ হয় জারা হোম। এখানে অনেক সুন্দর, সুন্দর জিনিস ক্রিসমাসের জন্য এনেছে এবং জারা হোমের জিনিসগুলো একটু আনকমন। আপনারা খেয়াল করবেন এখানে সব সাদার আসছে। সবগুলো কাস্টমার সাদা, শুধু আমি বাঙালি। বাঙালি এখানে আসে, তবে জারা হোমের নিজস্ব কিছু কাস্টমার আছে, ওনারাই আসেন। আসলে এখানে একটু দাম বেশি তো, যাদের যারা হোমের জিনিস পছন্দ যারা কেনেন তারাই একমাত্র এখানটায় আসেন। আমার অনেক ভালো লেগেছে। আর সব কিছু মিলে কেমন যেন একটা স্নিগ্ধ ভাব, সেজন্য আমার খুব বেশি ভালো লাগে জারা হোম। তো আমি একটু ঘুরে নিলাম। আর জারা হোমে আসলে খুবই শান্তি লাগে। এখানে আপনাকে কেউ কিছু বলবে না, নিজের মতো করে ঘুরে ফিরে ভিডিও করে তারপর চলে যাওয়া যায়। মাঝে মধ্যে শপে যারা কাজ করে তাদের সাথে গল্পও করি, ওরা অনেক ভালো। তো আমার মোটামুটি ঘোরা হয়ে গেল। দুজনের রিকোয়েস্ট ছিল, দুজনের রিকোয়েস্ট ফুলফিল করে দিলাম। এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি, কারণ বাচ্চারা যেহেতু একা, খুব বেশিক্ষণ বাইরে এখন থাকি না। আর যখন ওরা স্কুলে থাকে তখন ওদের স্কুলের ছুটি হওয়া পর্যন্ত আমি ঘোরাফেরা করি। তো বাসায় চলে আসছি, আদিয়ানকে ওর জিনিসগুলো দিচ্ছি। আদিয়ান কিন্তু সুইমিংয়ে যেতে চাচ্ছে না। ওকে খুশি করার জন্য ওর প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি। ও খুবই খুশি হয়েছে। আসলে বাচ্চাদের একটা স্বভাবই, যদি আপনি কিছু কিনে দেন তাহলে ওরা উৎসাহিত হয়। তো আদ্রিতা এসে দেখি এখনও নাস্তা খায়নি। আয়াস আদিয়ানকে নাস্তা খাইয়ে গিয়েছিলাম, আদ্রিতা এখনও খায়নি। তো আদ্রিতার জন্য আমি স্ক্রাম্বল এগ বানাচ্ছি, ওকে ব্রেড টোস্ট করে দিচ্ছি এবং মিল্ক গরম করে দিচ্ছি। আমার মেয়েটা, আমি আর কি বলবো, খেতেই চায় না। আমি যখন কলেজে পড়তাম, শহীদ আনোয়ার কলেজে, আমাদের সাথে বেশিরভাগ মেজর কর্নেল তাদের ছেলেমেয়েরাই পড়তেন, কারণ এটা তো ক্যান্টনমেন্টের ভিতরে এই কলেজটা। তো আমার অনেক বান্ধবী ছিল, এর মধ্যে শাম্মী ছিল। স্বামী মহাখালীতে একটা লেক আছে, লেকের পাড়ে ওদের নিজেদের বাড়ি ছিল। ওরা ৩ বোন, এতটুকু মনে আছে। স্বামীকেও হারিয়ে ফেলেছি। মহাখালী ওয়ারলেস গেটে আমরা অ্যাকাউন্টিং পড়তাম হান্নান স্যারের বাসায়। এখনও মনে হয়, স্যারের নাম্বারও হারিয়ে ফেলেছি, তাই বান্ধবীদের সবাইকে হারিয়ে ফেলেছি। আমি যখন কলেজে পড়ি তখন কি একটা ঘটনার কারণে আমার বান্ধবীরা আমাকে পায়েল নামে ডাকতো। তো মিলি ছিল। মিলির কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে হয়েছিল, ওর হাজব্যান্ডের নাম বাসির ছিল। আমি শুনেছিলাম ও লন্ডনে আসছে, তারপর মিলির সাথে আর যোগাযোগ হয়নি। রিপা ছিল, রিপা খিলক্ষেতে থাকতো। তারপর নূপুর ছিল, নূপুর হচ্ছে মহাখালী ওয়ারলেসে থাকতো। ওদের সবাইকে আমি হারিয়ে ফেলেছি। লন্ডনে শুধু আমার এক শহীদ রানার বান্ধবী আছে, নীলা, ওর নাম শাহনীলা। ও এখন ফ্রান্সে থাকে। তাছাড়া আমার কলেজ লাইফের বান্ধবীদের আমি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছি। তো কলেজ লাইফে অনেকেই বলতো যে আম্মু মিল্ক দিয়েছে, আম্মু ডিম সিদ্ধ করে দিয়েছে, এগুলো আমি না খেয়ে আমি ফেলে দিয়েছি। তখন আমি বলতাম, আল্লাহ, মায়েরা এত আদর করে। কারণ আমরা তো অনেকগুলো ভাই বোন ছিলাম। আমার মাকে দেখা যেত এই একে পালছে এরকম করতে করতে মানে টায়ার্ড হয়ে যেত, যে একজনকে যে প্রপার যত্ন করা, যেমন আমরা আদ্রিতা আজকে করছি, সেটা আর কি হতো না। একসাথে খাবার দিয়ে দিত, খেয়ে ফেলতাম। কাজের বুয়া ছিল, ওরা আমাদের খাবার দিত, আমরা খেয়ে নিতাম। কিন্তু ওই যে কলেজে শুনে আসছি আদ্রিতার মতো কিছু মেয়েরা ছিল যে আম্মুরা জোর করতো, খেত না, ফেলে দিত। তখন আমি বলতাম, কি বলো, এত জোরাজোরির পরও তুমি খেতে না? তো এখন আমি সেটা দেখছি আমার বাচ্চারা ঠিক এমন করে, যেমন আদ্রিতা খেতেই চায় না। ওকে কিন্তু আমরা ভাত সবসময় মেখে মাছ বেছে তারপর দিই, যে তুমি একটু খাও। ওকে যতটুকু পরিমাণে দিই ও 4 ভাগের 1 ভাগ খায়, বাকিটুকু কিন্তু আর খায় না। মানে খুব আফসোস হয় যে কেন খেতে চাও না?
আমরা যেমন ছোটবেলার থেকে না মানে মাশাআল্লাহ খাওয়ার প্রতি খুব পাগল ছিলাম। আমরা ৫ ভাই-বোন খেতে খুব পছন্দ করি। কিন্তু আমার বাচ্চাগুলো দেখি আয়া শুধু মাশাআল্লাহ একটু খেতে চায়। আর ওই ২ জন খাওয়ার দিকে তাদের কোনো আগ্রহই নেই। এরকম আরকি। তো আমি এখন রান্না করছি। এরই মধ্যে বাচ্চাদের দুপুরের খাবারও কিন্তু দিয়ে দিয়েছি। ওদেরকে ভাত দিয়ে দিলাম। আদিয়ান ভাত খেলো না। আদিয়ান বলল যে, "আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না।" তোকে ওকে স্প্যাগেটি করে দিলাম। আর আদ্রিতাকে যে খাবার দিয়েছি, ও কিছুক্ষণ পর আবার যদি ক্ষুধা লাগে তাহলে ক্রোসেন আছে, অনেক কিছু আছে, সেটা ও নিয়েই খাবে। তো গতকাল যেহেতু রান্না করেছিলাম, তো আমার হাসব্যান্ডের জন্য সবজিটা করা হয়নি। সবজিটা আজকে সকালে শেষ হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে তাহলে ওর জন্য সবজিটা করে ফেলি। বাসায় বেগুন আছে, বেগুনগুলো সব ছিলে নিলাম। কারণ ২-৩ দিন আগে একটা সবজি করেছিলাম আমি, ছোট একটা বেগুন সবজিতে দিয়েছিলাম। সেই বেগুনটা আমি ছিলতে ভুলে গিয়েছিলাম। সেটা নিয়ে আমার হাসব্যান্ড বলেছে, "তোমাকে কতবার বলেছি বেগুন ছিলে দিবা?" তা আমি বললাম, "আমি ভুলে গেছি।" তাই আজকে মনে করে সবগুলো বেগুন ছিলে নিলাম। এখন বেগুন, আলু দিয়ে ভাজি করব। আর মিষ্টি কুমড়াটা যে আমি সেদিন কিনেছিলাম খুবই ভালো হয়েছে মিষ্টি কুমড়াটা। সেই মিষ্টি কুমড়া ভাজি করছি। আর আমার খুব পছন্দের একটা সবজি কিন্তু মিষ্টি কুমড়া। আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করি। মিষ্টি কুমড়া ভর্তা খেতে পছন্দ করি। মিষ্টি কুমড়া সবকিছুই আমার অনেক বেশি ভালো লাগে। তো মিষ্টি কুমড়া ভাজি করব আর মিষ্টি কুমড়া যে চোলকাটা সেটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। এগুলোই হচ্ছে আজকে রান্না-বান্না। আর গতকালের অনেক কিছু তো আছেই। তো সব কিছু মিলেই সবাই খেয়ে নেবে। তো রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপর বাচ্চাদের রেডি করিয়ে আমি সুইমিংয়ে চলে যাব। মিষ্টি কুমড়া ভাজিও প্রত্যেকদিন যে ভাজিগুলো আপনাদের দেখায় ঠিক সেভাবেই করলাম। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলেই কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি কুমড়া হয়ে যাবে। আর যদি মাছ দিতাম সাথে তাহলে অন্যভাবে রান্না করতাম। এখন আমি বেগুন আর আলু ভাজিটা করব। এটাও ঠিক মিষ্টি কুমড়া ভাজিটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করব। মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াগুলো সব ভেঙে ভেঙে দিব। কারণ আমার হাসব্যান্ড একটু ভেঙে ভেঙে না দিলে পছন্দ করে না। তাই একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে দিচ্ছি, তাহলে ও পছন্দ করবে। আর আমি যদি খেতাম তাহলে এমনিই খেয়ে নিতাম। তো মিষ্টি কুমড়াটা দেখেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণও কিন্তু লাগেনি মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে। বেগুন ভাজিতেও কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন মিষ্টি কুমড়া চোলকাটা ভর্তা করছি। আমি একটা প্যানে চিংড়ি মাছ আর তেল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ২-৩ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া চোলকাগুলো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই দিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং সব কিছু কিন্তু খুব সুন্দর করে মিহি হয়ে যাবে। এভাবে ভর্তা বানিয়ে যদি গরম গরম ভাতের সাথে খান সত্যিই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন কিছুদিন আগে যে, "আপু আপনি যে বিনস ভর্তা বানালেন সেটা কিভাবে বানালেন?" বিনস ভর্তাটা ঠিক একইভাবে বানিয়েছি। যে কোনো সবজি বলেন, যে কোনো মানে সবুজ জাতীয় জিনিস, যেমন আপনি পটল ভর্তা বানাবেন বা শুটকি ভর্তাও যদি বানান ঠিক একই প্রসেস। সব কিছু ভালোভাবে ধুয়ে জাস্ট টেলে নেবেন এবং পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছুই কিন্তু দিতে হবে। সব ভর্তাতেই কিন্তু আমি ঠিক এভাবেই বানানোর চেষ্টা করি, যেগুলো নাকি সেদ্ধ করে বানানো হয় ঠিক সেগুলো। এই তো রেডি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বেগুন ভাজিতে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি চুলোর জাল নিভিয়ে দিয়ে তারপর কিচেনে যা যা ধোয়ার আছে সেগুলো ধুয়ে নেব। তারপর আয়েশ আদিয়ানকে কিছু খাওয়াবো। তারপর সুইমিংয়ের জন্য ওদেরকে রেডি করিয়ে আমরা বের হয়ে যাব।
আয়াজ আদিয়ানের জন্য সুইমিংয়ে সব কিছু রেডি করে নিলাম, ওদের দুজনকে রেডি করে দিলাম। আদিয়ান কিন্তু একটু খুশি আছে, কারণ ও সুইমিংয়ে সব কিছু পড়েছে। আর আমরা বাসার যত বিন আছে সেগুলো নিয়ে নিয়েছি, গাড়িতে ওঠার আগে বিনগুলো সব ফেলে দেব। এবং আয়াজ কিন্তু আমাকে বিন ফেলার জন্য হেল্প করছে। আয়াজ কিছু বক্স নিয়েছে আর আমি বিন ব্যাগটা নিয়েছি। এখন আমরা বিন ফেলে দিয়ে তারপর গাড়িতে করে আমরা সুইমিং সেন্টারের দিকে চলে যাব। আমাদের গাড়ি যখন এই জায়গাটায় রাখি তখন এই রডগুলো যে দেখছেন, এখানে কিন্তু গাড়ির ডোরটা যদি বারবার আঘাত খায় তাহলে রঙের একটু প্রবলেম হয়ে যায়, কালারের। তাই এই কার ডোর প্রোটেকশনগুলো অর্ডার করেছিলাম, এখানে লাগিয়ে দিলাম। যখন আমি ডোরটা খুলবো তখন কিন্তু আর গাড়ির রঙটা নষ্ট হবে না, এবং এইটা কিন্তু এখানে গিয়ে লাগবে, তাহলে কিন্তু আর গাড়িতে কোনো রকম প্রবলেম হবে না। তাই আমি যে যে জায়গায় আমার প্রবলেম ছিল সেই সব জায়গায় গাড়ির মধ্যে এগুলো লাগিয়ে দিলাম। বাচ্চারা, লেটস গো। Slowly, 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 slowly. আদিয়ান কখনো আসেনি এখানে, কারণ আয়াজকে সবসময় একাই নিয়ে আসতাম। আজকে কিন্তু ও এসে খুব খুশি, মানে খুশিতে নাচানাচি করছে। তো আমার কাছেও ভালো লাগছে, বাচ্চারা যদি খুশি হয় তাহলে সেই জিনিসটা শিখিয়ে কিন্তু একটু শান্তি লাগে। তো আমরা মেইন ডোরে চলে আসছি। এখন আমরা সুইমিং যেখানে করানো হয় সেখানটায় চলে যাচ্ছি, এবং আদিয়ান খুব হ্যাপি। সাইডে বড় পুলগুলো দেখে বলছে যে আমি কবে এখানে আসব। আমি বললাম তুমি যখন শিখে শেষ করতে পারবে ঠিক তখনই তোমাকে বড় পুলগুলোতে নিয়ে যাওয়া হবে। তো ওদেরকে রেডি করে দিলাম। আদিয়ানের জন্য আর শার্টটা কেনা হয়নি, তবে আগামীকাল আবার যাব, ওর জন্য শার্টটা খুঁজে অবশ্যই আমার নিয়ে আসতে হবে। তো ওদের সময় হয়ে গেছে, ওদেরকে চেঞ্জ করিয়ে দিলাম। আসলে একজনকে চেঞ্জ করানো খুব ইজি, দুজনকে একসাথে চেঞ্জ করানোটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি এখন ওয়েট করছি ওদের জন্য, ওরা শিখছে এবং আউটসাইডে আমরা বসে আছি। তো সময় শেষ হয়ে গেল, এখন ওদেরকে একসাথে একটু ঝর্ণা ছেড়ে গোসল করিয়ে দিলাম। তারপর ওদেরকে আবার চেঞ্জিং রুমে নিয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন তারা হেয়ার ড্রাই করবে। হেয়ার ড্রাই করার পর আমরা বাসার দিকে চলে যাব। বাচ্চারা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক, তাই না? তো ওদের দুষ্টমি মাঝে মধ্যে ভালো লাগে, আবার মাঝে মধ্যে খুব বিরক্তও লাগে। যেমন আদিয়ান আজকে যা যা করছে আমার কাছে ভালো লাগছে, কারণ ও খুশি হয়েছে এটা দেখে আমার খুবই খুশি লাগছে। কারণ ওদেরকে আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি, অনেক কিছুতেই আমি সাকসেস হতে পারিনি। যেহেতু সুইমিংটা পছন্দ করেছে তাই অনেক বেশি ভালো লাগছে। তো কার পার্কিংয়ের টাকাটা দিয়ে আসলাম। সেটা হচ্ছে যার যার গাড়ির নাম্বার দিয়ে পে করতে হয়, 2 পাউন্ড করে। তো এখন আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।